ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাবার সংকট অসহনীয় অবস্থায় পৌঁছেছে। উপত্যকাটিতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ক্ষুধাজনিত কারণে মৃত্যুর মিছিল। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কের স্টারমারের সঙ্গে বৈঠক করতে সোমবার স্কটল্যান্ডে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুব শিগগিরই গাজায় খাদ্য কেন্দ্র খোলা হচ্ছে। এই কেন্দ্রটির নির্মাণ, তত্ত্বাবধান এবং গাজার বাসিন্দাদের মধ্যে খাদ্য বিতরণের পুরো ব্যাপারটি দেখভাল করবে যুক্তরাষ্ট্র। এটি একটি মুক্ত খাদ্য কেন্দ্র হবে। গাজার লোকজন যখন যেমন খুশি সেখান থেকে প্রয়োজনীয় খাবার নিয়ে যেতে পারবেন, কোনো বাধা থাকবে না। গাজায় খাদ্য সহায়তা বাবদ $6 কোটি বরাদ্দ করা হয়েছে। তিনি মনে করেন এই মুহূর্তে গাজার লোকজনদের খাবারের নিশ্চয়তা সবচেয়ে জরুরি। কারণ প্রচুর মানুষ সেখানে না খেয়ে আছে। গাজার এই ক্ষুধা সংকট দূর করতে অন্যান্য দেশকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন যে গাজা তীব্র খাদ্য সংকটে ভুগছে। তিনি বলেন, কিছুদিন আগে টেলিভিশন সংবাদে তিনি গাজার একদল শিশুকে দেখেন, তাদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল। গাজায় সত্যিকারের ক্ষুধা সংকট শুরু হয়েছে এবং আপনি একে কোনোভাবেই ভুয়া বলে উড়িয়ে দিতে পারবেন না।